11 বছর বয়সী ছোট বাচ্চা মেয়ে তিশা আক্তার। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন ছোট্ট এই বাচ্চা মেয়েটিকে যেখানে ধর্ষণের পরে মুখে গামছা পেঁচিয়ে তাকে নৃশংসভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। মাদারীপুরের রাজরে সেই ঘটে যাওয়া ঘটনা নিয়ে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, সেই মা যে নাকি সেই মেয়ের মৃতদেহ দেখতে পারে, এমনকি সেই মা শাইনুর বেগম যে নাকি তার মেয়ে তিশা আক্তার হত্যা সম্পর্কে যেভাবে লোমহর্ষক বর্ণনা প্রদান করেছে, সেখানে যেভাবে ভাড়াটিয়া কর্তৃক সেই মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ এমনকি হত্যার বিষয় নিয়ে তথ্য জানানো হয়েছে। ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বর্তমানে যেভাবে শিশু বাচ্চা হত্যা ধর্ষণের সম্মুখীন হচ্ছে, অবশ্যই দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আর্শন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আর্শন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাদারীপুরের রাজরে যেখানে তৃতীয় শ্রেণী মাদ্রাসা পড়ুয়া একটি ছোট বাচ্চা মেয়ে, যার বয়স 11 বছর, তিশা আক্তার নামে ছোট বাচ্চা ফুটফুটে এই মেয়েটি, দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে সেই মা শাইনুর বেগম যে নাকি তার ছোট মেয়েকে নিয়ে ঘুরতে গেলে সেখান থেকে ফিরে সেখানে ঘরের মতো দেখতে পারে তিশা নামে ছোট বাচ্চা সেই মেয়েটির, যেখানে সেই মুখে গামছা পেঁচিয়ে যেভাবে তাকে নৃশংসভাবে ধর্ষণের পরে হত্যার সম্মুখীন করা হয়েছে। এমনকি সেখানে ভাড়াটিয়া কর্তৃক সেই মেয়েটিকে ধর্ষণ এমনকি হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে যেভাবে ধারণা করা হচ্ছে। এমনকি সেখানে যেভাবে ঘরের মধ্যে সেই মেয়ের মৃতদেহ দেখে সেই পরিবারের মানুষের হাহাকার, সেখানে তিশা আক্তারকে কিভাবে হত্যা করা হয়েছিল। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপর সে সম্পর্কে তথ্য জানাবো। টর্চানি থেকে আর মারছে আর কি পারে না সে সেন্সে মার কে লাইছে কই দিমু মার কে লাইছে মারবে কইছ না আমার মা যেটা আমার কাছে কইতাম না করে যাইতে গিয়া কইতাম না। আমার মা তো বাসকে থাকতো, কত মানুষ মন খায় না বাসকে, কত মানুষ আর সময় তারে খায় না থাকে আমি এমন করে রাখতাম। আমি মামা আমি হালাইতাম না, সবাই হালাইলাম, আমি হালাইতাম না। পাবেন বিচার পাবেন। নামটা কি? আগে কোথায় ছিলেন আপনি? আমার মাইয়ের আমি মাথা তেল দিছি, তেল দিয়ে আমি কেমন যাও তোমার আপু আসবে বাড়িতে, তুমি তেল ধুয়ে তোমার আপু এসে দেখো আমার ছোট মাইয়ে নিয়ে আমি ওই সাইডের পাশের বাড়ি গেছিলাম। ওই মেয়ে বেতাল করতে আছে, বেতাল করার পরে আবার কসলাইতেছে আমার মাই ওই পাশে যাবে, ওই ছোটরাই ওই পাশে যাবে, মাই এই জায়গায় দিয়েছি শয়তানি ভুল করাইতেছে। আমি খেলো না আবার কসলাইতেছে, সিমসকাই তোর জ্বালা টেকতে পারি, তোর জ্বালা এখানে গ্রামে থাকতে পারবো না, আমি তোর জ্বালা গ্রামে যেতে পারবো না, তুই এখানে চেষ্টা করি মাটা খাবো, তুই আমার মায়ের নিয়ে এসি আয় দরজা খোলা দেখে আমার মাই ওই জায়গায় হালাইছি। আমি কম আমার মায়ের হয়ে যাচ্ছে। মেয়ের নাম কি ছিল? তিশা। ও বাসায় একাই ছিল? আর আমি ওই পাড়াইছি আমু আসবে শিরোনি নিয়ে তেল দিছি, তেল দিয়ে চুল ফুল ভাঙিয়ে দিচ্ছি, তেল দিছি। শনিবার আমার মাদ্রাসা খোলা, আমি তো শনিবার আমার তেল দিতে পারবো না, শনিবার মাদ্রাসা খোলা মা আর তোমার তেল দিয়ে দেই, তেল দিয়ে দেই মা। আমার আজকাল পিছে আমার মার ঘরছে আমি জানি না, আমার এই পিছে টার্গেট করছে গেজা খরাই আর কি হই না। মাদারীপুর রাজুর উপজেলার সুইচগেট নয়াকান্দি। আচ্ছা, এই যে বাড়িতে ঘটনা ঘটছে, যে মেয়েটা মারা গেছে, এর বাবার নাম কি? মিলন শেখ। উনি কি করে? ভ্যান চালক। ও, কালকে সন্ধ্যার সময় হলো এই তিশাকে মানে নির্যাতন করে মারা হয়েছে। সঠিক বিচার হবে। হ্যাঁ, আমরা চাই প্রশাসনের কাছে এটা সুস্থ তদন্ত করে সঠিক বিচার করবে তারা, ঠিক আছে? অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। হ্যাঁ, তা আমার পথে থেকে ফোন দিয়েছে আমার এক পাড়াপড়শি ভাই, যে এরমেরও তোর মাই অ্যাক্সিডেন্ট করছে, তুই কোথায়? আমি তো কইতাম গোড়ানো, তোর মাইয়ে নিয়ে যাবে, আমি সরছে তুই ওই হাতে যা। আমি তাড়াতাড়ি গেছি, মডেলে নিয়েছি, তারা কিছু করলো না, বললো রাজন্য। দেখলাম রাজন্যর সাথে সাথে বলে যে আমি। আচ্ছা, কি অবস্থা পাইছেন আপনি বাড়িতে? পাইছে যে গলায় দাগ। গলায় দাগ আছে আর কি? গলায় কি গামছা নাকি?
মুহে গামছা মুখে ফেলে পাতা এটা আমার বউ আর ওর সঠিক কইতে বলছিল আগে বুঝছেন না? ও হে কোথা ঘরের ভিতরে এই ভাবি কি অবস্থা পাইছেন আপনারা কিভাবে পাইছেন এই ঘরের ভিতরে ভাবি আমি দেখি দরজা ওই গেটটা টান দেওয়া আমি তো কি আমার মামুনা গেটটা দেয় নাই কমা গেটটা দেও নাই এই করে দুয়ারাইছি দুয়ারে আইসি বার তুই দুয়ার খোলা আমি কমা তোমার ডালাপ সারি পাইবে দুয়ারে দেখি সালা উলেন গে আমি কি বিলাইতে কি করলো বিলাইতে কি করলো কি আর তিশার তুই বিসলি আমার মায়ের দেখেছি কা হওয়া সিটকাট করকে দেখেছি কা হওয়া বুতলিয়া মুকো বিলে आता खाने के लिए पा ওই পছন্দ করে না পা পছন্দ ফেলে দিয়ে হইরিছে হইরিছে বার আমাকে কেউ মা কি হইছে তুমি কি কারেন্টে ধরছে তুমি কি করকে গেছো তুমি না পাও নাই তুমি না পাও নাই এই তো আমার মারে আমি ওই মাইয়া হেলাইতি আমি জড়াই ধরছি আমি সব মা তুমি এই জায়গা হইয়া পড়ছো কি হইছে আমি তো বুঝগে বই না আমার ভাই মার খেলাইছে আমি তো কারেন্টে ধরছে করতে গো টান গাই যে গান গাও হেরছর আমি লাগ চালি তুমি টান গাই যে গান গে দেখি এরম মাথা খাই দেখি মুহে কাঁচা এই আমি সিকুর দিছি আমার মাহিয়ার তো কিরদিন মার গেলাইছে মানে মুহের গামছাটা এইভাবে বাঁধছে না এই ফোন তো বান্ধা এই ফোন তো ওই পর্যন্ত বাঁধা ওর কাছে বান্ধা চুলের জ্বালায় দেখা যায় এই ঘটনা কোন সময় এই মানে আসরে জানের কতক্ষণ পরে আর সন্ধ্যার সময় আপনারটা ঠিক পেয়েছে চার পাইছি সন্ধ্যার আসরে জানের মনে হয় হের আধা ঘন্টা পর পাইছি আধা ঘন্টা পর পাইছি এইগুলি কারা করতে পারে কি ধরনের সন্দেহ আপনাদের আমার সম্ভবত যারা গেঁজা খায় তারা আর না আমার কোনো হেমুন শত্রু নাই দেখা মানে ওর উপর টর্চারিং করছে এরকম টর্চার করছে বলে আমি দেখি নাই কোন জায়গায় আপনি কি মেয়ে কি আপনি মেয়ে কি আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন যেভাবে ছোট বাচ্চা মেয়েদের সাথে নৃশংসতা এমনকি তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সেখানে তিশা আক্তার নামে ফুটফুটে 11 বছরের সেই মেয়েটিকে যেভাবে ধর্ষণের পরে হত্যা করে সেখানে নির্মম নির্যাতন শরীরে যেভাবে আঘাতের চিহ্ন তিশা নামে সেই মেয়েটিকে যেভাবে ধর্ষণের পরে যেভাবে তার সেই বিষয়টি প্রকাশ করে দেওয়ার বিষয় নিয়ে তথ্যে যেভাবে সেই বাচ্চা মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে যেভাবে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যার পরে নিজের ঘরেই সেই তিশা নামে ছোট বাচ্চা মেয়ের সেই মৃতদেহ ফেলে দিয়ে যেভাবে পালিয়ে যায় সেই হত্যাকারী অবশ্যই সেই হত্যাকারীকে অতি দ্রুত আটকের জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আপনার সন্তানের দিকে নজর রাখবেন যেভাবে শিশু বাচ্চা হত্যা এমনকি ধর্ষণ বৃদ্ধি পেয়েছে অবশ্যই এই জাতীয় ধর্ষকদের অতি দ্রুত আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।